আল্লাহ নবী দুজাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রজব মাস হওয়ার লগে লগে আল্লাহ হাবিবে বেশি আমল করা আরম্ভ করতে আল্লাহ রব্বুল আলামিনের দরবার হুজুরে পাকে ফরমাইছেন ফাস রাইত আল্লাহ দরবার দোয়া কবুল হয়। এর মানে এক রাইত হইল রজব মাসের ১ তারিখ আল্লাহ রব্বুল আলামিনের দরবার দোয়া কবুল হয়। রজব মাসের ১ তারিখ রাইত আমার কোন উম্মতে যদি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মুনাজাত করে রাসূলুল্লাহ ফরমায় আল্লাহ পাক খুশি হয়ে আমার উম্মতের মুনাজাতকে কবুল করে। ২ নম্বর রাইত হইল শাবান মাসের নিসফে শাবান সবের রাত রাইতে দোয়া আল্লাহর দরবারে করিব আল্লাহ রব্বুল আলামিনের দোয়া কবুল করবা। ৩ নম্বর রাত জুমার রাত আল্লাহর দরবারে যে দোয়া করবা এই দোয়া আল্লাহ রব্বুল আলামিনে ফিরাইয়া দিতে নাই। রাসূলুল্লাহ বলেন ঈদুল ফিতর রাত আমার উম্মতে আল্লাহর দরবারে জাগিয়া দে দোয়া করবা এই রাত আল্লাহ রব্বুল আলামিনে দোয়া করিয়া দিতে নাই। ৫ নম্বর রাত ঈদুল আযহা রাত আমার উম্মতে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করিয়া দোয়া করিলে হুজুরে ফরমায় আল্লাহ শরম লাগে যায় রাত আল্লাহ রব্বুল আলামিনের দোয়াটা কবুল করিলেন। এর কারণে রাসূলুল্লাহ রজব মাস হওয়ার লগে লগে দোয়া করতা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী ফরমায় আমার উম্মতে এই দোয়াটা খালিস নিয়তে করে দিব। আমার উম্মত রজব মাসে আমি নবীর তরিকা অনুযায়ী এই দোয়াটা পাঠ করিলি আর শাবান মাসে পাইল না, রমজান শরীফের মাসে পাইল না, আল্লাহ রব্বুল আলামিনের জমিন তলে উঠাইল না। হুজুরে ফরমায় এই দোয়াটা পাঠ করার কারণে আমার আল্লাহ যদি আমার উম্মত কবর লাইব গিয়া আল্লাহ পুরা শাবান আর পুরা রমজান শরীফ সব দান করে লিবা।